বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর দেখো সূর্য এখনও ওঠেইনি। তো আজকে ওই যে সকালবেলা ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 5:30, জানো তো। ভাবলাম হয়তো ছাদে একটু হাওয়া পাবো। তো ছাদে না ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বাট একটুও হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। দেখো মানে গাছগুলো যে যেখানে ছিল সবাই তার নিজেদের মতো দাঁড়িয়ে রয়েছে। সূর্যও এখনও ওঠেনি, উঠবে। মানে সূর্যের কালারটা এত সুন্দর হয়ে রয়েছে না, একদম পুরো গোল আর কি। কৌশিক এখন বেরিয়ে গেল, তো ভাবলাম একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, দেন সমস্ত কাজ শুরু করব। তবে এখন নিচে গিয়ে সবার আগে ভিডিও এডিটটা কমপ্লিট করতে হবে, কারণ ভেবেছি একটুখানি মার কাছে যাবো, অনেক দিন মার কাছে যাওয়া হয়নি। আর একটুখানি পুজোও দিতে যাব, তো সেই জন্যেই মানে সেই পারপাসে মার কাছে যাওয়া হবে। তো ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি, দিয়ে নিচে গিয়ে এডিটটা কমপ্লিট করে আবার কাজবাজ শুরু করে দেবো। আর আমার কিন্তু সকালবেলা বাসি কাজ কমপ্লিট করা হয়ে গেছে, পুজোনাকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে। তো চলো একটুখানি ঘুরপাক খেয়ে নিই, দেন নিচে যাই। আর আমার ছাদে ঘুরপাক খাওয়া মানেই তো এই ফুল গাছগুলোকে দেখা। দেখলে কাগজ ফুল গাছটাই কত ফুল এসছে। আর এই যে আমার ভূতের মতো দেখতে কলকে ফুল গাছ, সেই গাছেও দেখছি জানো আজকে 3খানা ফুল ফুটেছে। ওকে কোনো যত্ন করি না, কিন্তু ওর মতো ফুল দিয়েই যাচ্ছে। আর এই দেখো এতক্ষণে সূর্য উঠেছে, কি সুন্দর লাগছে না আকাশটা। আর গত ভিডিওতে সুস্মিতা দিদিভাইকে বলেছিলাম যে আজকে দেখিয়ে দেবো তোমাকে যে নয়নতারার বীজ কোথার থেকে হয়। তো এই দেখো এই যে গাছগুলো থাকে না, তার একটুখানি নিচের দিকে খেয়াল করবা, দেখো ঠিক ধানের বীজের মতো দেখতে আর কি। ধানের মতো দেখতে যে অংশগুলো, ওর মধ্যেই কিন্তু ছোট্ট ছোট্ট কালো কালো বীজ থাকে। আর এই বীজ যদি তুমি একবার মাটিতে ছড়িয়ে দাও না, আস্তে আস্তে এত গাছ হয়ে যাবে না, তুমি লাস্টে তুলে ফেলে দিতে বাধ্য হবে। তো তুমি যেখান থেকে এই নয়নতারার ডাল ছিঁড়ে এনেছো না, সেই গাছটাতে গিয়ে আরেকবার খেয়াল করবে, নিচের দিকে দেখো ঠিক এই রকমভাবে না আর কি বীজ থাকে এরকমভাবে। এটা ওই মানে কি বলবো, ধরো বীজপত্র মতো, এর ভেতরে না ছোট্ট ছোট্ট কালো কালো বীজ থাকে। তো এই বীজ একবার এনে মাটিতে ফেলে দাও, তারপর দেখবে বাড়িতে একেবারে নয়নতারার জঙ্গল হয়ে যাচ্ছে। তো ওই দিকের টবে তো দেখলে ছোটো ছোটো অনেক গাছ বেরিয়েছে, আর এই দেখো এই দিকের টবের নিচেও কিন্তু অনেক গাছ বেরিয়েছে। আমি যে কত গাছ তুলে তুলে ফেলে দেই না, কি হয় বলো তো, একটা টবে না একটা কি তার বেশি হলে দুটো, এর বেশি গাছ রাখলে না সেই গাছগুলো ভালো হয় না। তো ওই যেগুলো আমার এক্সট্রা গাছ থাকে না, সব আমি তুলেই ফেলে দেই। তো তুমি যেখান থেকে ডাল চিড়েছো একবার নোটিস করো, ঠিক নিচের দিকে একটা না একটা বীজ পাবেই, তো সেইটাকে এনে লাগিও, তখন দেখবে অনেক ফুলে ফুলে ভরে যাবে। আর তোমাদেরকে তো বললামই কৌশিক সকাল সকাল বেরিয়েও গেছে। তো তারপর তো দেখলে কী করলাম, দিয়ে এখন এডিটটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। এখন প্রায় 7:30 মতো বাজে। গতকাল কিচ্ছু এডিট করা হয়নি, কৌশিক বাড়ি থাকলে না কাজটা বেশি থাকে, তো ওই এডিটের সময়টা খুব চাপ হয়ে যায়। তো এখন দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এক এক করে ঘরের সমস্ত কাজ করতে হবে, তারপর বাপির রান্না করব। আজকে আর আমি আমার রান্না করব না, কারণ আমি মার ওখানেই খেয়ে নেব। তো বাপির সমস্ত কিছু করে দিয়ে যেতে হবে, তাই মানে কোথাও যাচ্ছি তার জন্য যে একটু কাজের ছুটি তা না, বরং কাজের প্রেশার থেকে আরও বেশি। তো ঘরের মোটামুটি কাজ সমস্ত করে নিয়েছি। এখন বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকেই কেচে এখানে এখন মেলে দিলাম। দেখলাম এখন যদি মেলে দেই না, তাহলে যখন আমি ওদিকে ধরো 10:30 11টার সময় বেরোবো, ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে বা তুলে নিয়ে যেতেও পারবো। আর এই দেখো দিদিভাই, তুমি তো বলেছিলে নয়নতারার ডাল এনেছো, আমি এক জায়গা থেকে আবার আকন্তর ডাল এনেছি, এনে এখানে মাটিতে বসিয়ে তো দিলাম, জানি না হবে কি না। তো জানো তো কোথাওই এরকমভাবে না আকন্তর চারা পাচ্ছি না। তো যদি কখনো চারা পাই আগে তো তুলে এনে বসাবো, তবে এখন না ডাল দিয়ে চেষ্টা করছি যে যদি হয়। আর রিসেন্টলি তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে কদিন ধরে সামনে বৃষ্টি হতে পারে, তো সেই জন্যই না আরও এনে বসালাম, দেখি কতদূর কী হয়। তো তারপর এই যে নিচে এসে ঘরের যা কাজ সেগুলোকে আবার শুরু করে দিলাম। তো সুস্মিতা দিদিভাই আরও একটা কথা লিখে দিয়েছে, কাল থেকে আবার তুমি একা, কৌশিক চলে যাবে। হ্যাঁ গো, ওই শনি রবিবারটা যে কোথা দিয়ে কেটে যায় মানে টেরই পাই না। আর এদিকে ধরো সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4টে দিন যেন কাটাতে কাটাতে মনে হয় যেন কত দিন লাগছে, কিন্তু যখনও বাড়ি থাকে দিনগুলো যেন কোথা দিয়ে চলে যায়। আর কি করব বলো, যেরকম ভগবান কপালে লিখছে সেরকম তো সামলে চলতেই হবে। আর সুরভিদি লিখেছিলে যে সেদিন দীপাকেও জিজ্ঞাসা করেছিলাম যে, আর আজ এটা তোমাকেও জিজ্ঞাসা করছি যে তোমার বাড়ির মধ্যে কোন কাজটা করতে একদমই অপছন্দ হয় না। হ্যাঁ, এই রিপ্লাইটা তোমাকে অবশ্যই দেবো, প্রশ্নটা করেছো, আমি ভীষণ খুশি হয়েছি, কারণ তোমাদের সাথে সবসময় আমার ভালোগুলোও শেয়ার করি, মাঝে মধ্যে একটুখানি খারাপগুলোও শেয়ার করতে হয়। তো চলো এই ভিডিও শেষে সেই কাজটা আমাকে প্রত্যেক দিনই করতে হয় অনিচ্ছা সহকারে, তো চলো ভিডিও শেষেই দেখাচ্ছি। আর কমেন্ট করেছিল সাথী দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার বেডরুম ট্যুর দিও। হ্যাঁ গো নিশ্চয়ই দেবো, কি বলো তো সময় করে উঠতে পারছি না যে ওটার জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। আর এত গরম পড়েছে না, এমনিতেই কাজ করতে করতে কাহিল হয়ে যাচ্ছি। তবে তোমরা চিন্তা করো না, খুব শিগগিরই আমি দেবো।
আর কমেন্ট করেছিল জিনিয়া রয় দিদিভাই, আর কোয়েল বিশ্বাস। তো ওকে এতদিন আমি দিদিভাই বলতাম, তবে ও লিখেছে ও আমার থেকে অনেকটাই ছোটো, তাহলে এবার থেকে তোমাকে কোয়েল বলেই ডাকবো। তো তুমি লিখেছো যে আর কি জানতে চেয়েছো যে আমার শাশুড়ি মা নেই। না গো, আমার শাশুড়ি মা নেই। আর জানতে চেয়েছো যে দুষ্টু আর অভি সম্পর্কে তোমার কে হয়। তো সেই রকমভাবে ওরা আমাদের সম্পর্কের কেউ না, ওরা হচ্ছে আমাদের পাড়ায় যেমন অনেক বাড়ি থাকে না, সেই রকমই আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি। আর দেখো তো বাচ্চা দুটো এত চঞ্চল আর এত মিশুকে না, ওরা যে বাড়িতে যাবে সেই বাড়ি পুরো একেবারে গমগমে করে দেবে। যার জন্যে বলতে পারো সারাদিনে ওদেরকে একবারও যদি না নেই বা চটকায় না, একদমই ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর দেখো সমস্ত কাজই সেরে নিয়েছি, তাড়াহুড়ো ছিল তো তাই মাঝখানে আর ভিডিও করতে পারিনি। তো এদিকে আজকে রান্না করেছি বাপির ভাত, উচ্ছে সেদ্ধ, ডাল, শাক ভাজা, ওদিকে রয়েছে কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি, আর বাপি তো ডিমের কারি টারি খাবে না, তাই একটা ডিম সেদ্ধ করেই দিয়েছিলাম। তারপর রান্নাবান্না সেরে এই যে এইদিকে সমস্ত দেখো রান্নাঘরে একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। দেখবে রান্নার সময় রান্নাঘরটা যে আগোছালো হয়, তারপর সেটাকে যদি ঠিক করা না হয় না, আরও গায়ের মধ্যে অস্বস্তি লাগে। তাই সমস্ত কাজ ঝটাপট সেরে ওপরে গিয়ে না ঘরটাও মুছে নিয়েছিলাম। তো আজকে আর সেভাবে কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না বাড়ির, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। একবার ভিডিও এডিট কমপ্লিট করতে হচ্ছে, তারপরে কাজ, রান্না। তো বাজে হচ্ছে 11:30, ঘরটারও মুছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো স্নান করবো, পুজো দেবো, দেন বেরোবো। তারপর মানে পুজো দেবো, সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোবো। তো মনে হয় না বাড়িতে আর কোনো ভিডিও করতে পারবো। তো দেখি সমস্ত কিছু রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ চেষ্টা করছি মিনিট না 8 ঘন্টার মধ্যে সারতে, কারণ বাপি আবার কোথায় যাবে। তো বাপিরও আমার আসতে অনেক লেট হবে। বাবা, গরমের মধ্যে হুড়মুড় করে করাও প্রচণ্ড। তো আবার সকালে দেখলে না অত রোদ উঠেছে, এখন জানো তো পুরো মেঘলা হয়ে গেছে, আর তেমনি ভ্যাপসা একটা গরম লাগছে। তো এখন আগে স্নান টানগুলো করে আসি, কী বলো তো গলা শুকিয়ে যাচ্ছে, উপোস করে আছে তো পুজো দেবো বলে। মানে গরমে দেখবে কিছু না হোক জলটা পেলেও অনেকটা শান্তি, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। তো এখন ঝমাঝম করে কাজ কটা করে আগে পুজো দিই, তারপর আবার তোমাদের সাথে সমস্ত কিছু কথা হচ্ছে। আর তারপর স্নান সেরে এই যে ছাদে এসেছি, বললাম না 3টে কলকে ফুল ফুটেছিল। তো সকালবেলা তো অনেক সকালে এসেছিলাম, তখন ফুলগুলো পুরোপুরি ফোটেনি, এখন দেখো পুরোপুরি ফুটেই গেছে। এই গাছটা থেকে যে এরকম 3টে ফুল পাবো আমি এক্সপেক্টই করিনি। যাই হোক, এবার থেকে গাছটাকে যত্ন করতে হবে। তো তারপর এখানে আরও বেশ কিছু টুকিটাকি ফুল ছিল, তো সেগুলোই তুলে নিলাম। আর বললাম না আজকে মন্দিরে পুজো দিতে যাব, তো সেই জন্য ভাবলাম নিজেদের গাছ থেকেও কিছু ফুল তুলে নিয়ে যাই, ঠাকুরের চরণে দেবো। আর এই দেখো এদিকে সকালে যে জামা কাপড় ছিল সেগুলো সমস্ত তুলে নিয়েছি, নিয়ে এই যে নিচে এসে এখানে আজকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে তো সোমবার, তাই একটু দুধও আনা হয়েছিল। তো এখানে দুধ গঙ্গা জল দিয়ে আর কি ঘি, মধু, চন্দন সমস্ত কিছু দিয়ে জল রেডি করেছি। তো সেই জল দিয়েই আজকে ঘরের শিব ঠাকুরকেও পুজো দিলাম। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে শিব ঠাকুরের পুজোতে তুলসী পাতা দিতে নেই। তবে জানো তো দিদিভাই, আমি তো কোনো দিন দেখিনি, তুমি হয়তো বেলপাতাকে তুলসী পাতা ভেবেছো, কিন্তু বিশ্বাস করো এটা আমিও জানি দিতে নেই, আর জ্ঞানও তো আমি এখনও কোনো দিন দিইনি, তোমার হয়তো বা কোনো ভুল হয়েছে। তো এরপর এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে ওখানে বাপির সমস্ত খাবার দাবার তো রেডি করা ছিলই, বাড়ির সমস্ত কাজ সেরে এইবার চললাম হচ্ছে মার উদ্দেশ্যে। একা সংসার হলে এইটাই হয় গো, কোথাও যে একটুখানি যাব নিশ্চিন্ত হয়ে যাওয়া যায় না। আগেই মনে হয় যে কী কী প্রয়োজন পড়বে, কী কী গুছিয়ে রাখতে হবে, সমস্ত কিছু গুছিয়েই তারপরে যেতে হয়। আর এদিকে এসে দেখি মাও পুজো দিচ্ছে, আর দেখছো মা আজকে কত ফুল তুলেছে, মানে এই ফুলের সাজিটা পুরো একদম ভর্তি হয়ে গেছে। প্লাস ওইদিকে অনেকগুলো জুঁই ফুলও রয়েছে, তো এই সমস্ত ফুল দিয়েই এখন ঠাকুরকে সাজানো হবে। তো মা তো ওদিকে পুজো দিচ্ছিল, আর এদিকে বসে বসে আমি একটু মা রাধা মাধবকে সাজিয়েই দিলাম। এত ফুল দেখলে দেখবে সাজাতে না আর কি ঠাকুর সাজাতে খুব ইচ্ছা করে। কত ফুল ফুটেছে দেখেছো মার গাছে। আমি তো প্রতিদিন এত ফুল পাইও না, ওই মাঝে মধ্যে কয়েকটা পেয়ে যাই, আবার মাঝে মধ্যে হয় না। তো এই দেখো প্রত্যেক দিন তো তোমরা আমার পুজো দেখো, আজকে আমার মায়ের পুজো করা দেখো, কারণ আমি সবটাই কিন্তু মাটাই কপি করার চেষ্টা করি। কারণ দেখবে আমাদের প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেকের মা কিন্তু একদম নাম্বার 1, তাই আমরা সবসময় মেয়েরা চেষ্টা করি মায়ের মতো করে গুছিয়ে সংসার করব। তো ওদিকে মা পুজো দিচ্ছে, আর এদিকে বললাম না আজকে একটু মন্দিরে পুজো দিতে যাব, তো সেই জন্য দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, ফল, সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, দুধ গঙ্গা জল সমস্ত কিছু নিয়ে এই যে মন্দিরে চলে এসেছি। তো এখন জানো তো ভিডিওটা মাই করে দিচ্ছে, কারণ আমি এখানে এক মনে পুজো দিচ্ছিলাম। মাকে শুধু বলেছি মা তুমি ভিডিও করতে থাকো, যেটুকু যা লাগবে না আমি পরে বাদ দিয়ে দেবো। তো মা এখানে ভিডিও করে দিচ্ছিলো। তো মার ভিডিও ধরাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো। তবে জানো তো এখন মাও আগের থেকে অনেক ভালো ভিডিও ধরে দিতে পারে, আমার কোনো অসুবিধা হয় না। তো এইখানে এই যে যখনই আমার মন খুব অশান্ত থাকে আমি মন্দিরে এসে পুজো দিয়ে যাই, ঠাকুরকে সমস্ত কথা বলে যাই। দেখি ঠাকুর কবে আমার সমস্ত সমস্যার সমাধান করে। এমন অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যেগুলোর কোনো সুরাহা পাচ্ছি না।
তাই এখানে মন শান্ত করে ঠাকুরের কাছে পুজো দেওয়া কমপ্লিট। আর জানো তো এই মন্দিরটায় পুজো দিতে আসতে আমার এত ভালো লাগে, এতগুলো শিব ঠাকুরের পাথর বলো শিবলিঙ্গ বলো থাকে, বেশ সুন্দর লাগে পুজো দিতে। তো এরপর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমি আর মা জানো আবারও এইখানে মন্দিরের এইখানে না অনেক গাছ ছিল, সেখান থেকে আবারও একটা গাছ নিয়েছি। তো চলো দাঁড়াও তোমাদেরকে দেখাই কি গাছ নিয়েছি। যেখানেই যাই না কেন গাছ আমরা চুরি করে নিই, না চুরি করে নেয়নি বলেই নিয়েছি, চেয়েই নিয়েছি। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, এখন দেখি টোটোটা কোনখানে পাই। এইখানে তো পুরো নদীর ঘাট, যা নদীটা তোমাদেরকে দেখানো হলো না, নদীটাও দেখাতাম। আর এখানে ট্রেনও চলছে। আর জানো তো এই যে এইদিকে দেখছো না সবুজ রঙের অংশটা, এর ভেতরে না খুব সুন্দর একটা পার্ক আছে, তবে এখন আর আসা হয় না, যদি কোনো দিন আসি অবশ্যই শেয়ার করব। তো এই গরমের মধ্যে পুজো দিতে এসে তো আর কি আমার যেহেতু উপোস করা ছিল, এত জল তেষ্টা পাচ্ছিল। দেখবে উপোস যতক্ষণ করে থাকা যায় না করে আছে, কিন্তু একবার যেই ঠাকুরের পুজোটা দেওয়া হয় তখন যেন প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পায়। তো এই রাস্তায় আর জল কিনে খাইনি, এখানে আমি একটুখানি আখের রস খেলাম, ওদিকে মাও আখের রস খেলো। মা আবার দেখো ওনার কাছ থেকে যে আখ ছোলাগুলো থাকে না, সেখান থেকে আবার 10 টাকা দিয়ে একটা হাফ আখও কিনে নিয়েছে আর কি। মা ওরমভাবে না কামড়ে আখ খেতে খুব পছন্দ করে। তো এরপর আর রোদের মধ্যে না ঘুরে সোজা চলে গেছিলাম বাড়ি। তো পুজো টুজো দিয়েই বাড়ি এসে বসলাম, আর এখন আসার পথে কিছু মিষ্টি আনা হয়েছে, তো সেগুলোই আমি আর মা এখন বসে বসে খাবো, তারপরে আবার কাজে লাগবো। কারণ মার এখনও সেইভাবে কিছু রান্না হয়নি। মা সকাল থেকে আজকে আর কি সোমবার, তো বাবার যেহেতু দোকান বন্ধ থাকে, তো মার অনেক সারা সপ্তাহে জমানো কাজ থাকে, তো সেইগুলো মা এতক্ষণ করছিল। তারপর আমি এলাম, আমার সাথে গেল, এখন মা করবে রান্না। দেখি মাকে ওখানে গিয়ে একটুখানি টুকটাক হেল্প করে দিই, মা যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেন তারপরে কী কী করছি না করছি শেয়ার করছি। কী হয় বলো তো, মার কাছে এলেই না বড্ড লেদ লাগে, তখন আর ক্যামেরা অন করতে ইচ্ছে হয় না, মনে হয় হাত পা জড়িয়ে শুয়ে থাকি। মানে মার কাছে এলেই মানে ফাঁকিবাজিটা একদম চরম লেভেলে উঠে যায়। তো যাই হোক, দাঁড়াও তোমাদেরকে দেখাই এখন কী মিষ্টি আনা হয়েছে, কারণ যেখানে যেটুকু আনা হয়েছে তিনটেই আমার ভীষণ ফেভারিট, এখন খেতেই হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে আসার সময় নিয়ে আসা হয়েছিল রসগোল্লা, তার সাথে ছিল হচ্ছে মিষ্টি দই, আর এখানে ছিল হচ্ছে গরম গরম রসমালাই। তো এইটা দিয়েই টুকটুক করে আমি আর মা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর মার কাছে এসে মানে আসলে জানো তো এত গল্প থাকে, এত কথা বলার থাকে না, ঠিকঠাক ক্যামেরায় ধরা হয় না। আর এরপর মার রান্নাবান্নাও কমপ্লিটে। তো এইদিকে মা করেছিল হচ্ছে কাতলা কালিয়া, তবে এটা আর আমি খাইনি, আমার জন্য মা আলাদা করে নিরামিষ ইঁচড় করেছিল, তো সেইটা দিয়েই আমি খেয়েছি। আর দেখো মার কাতলা কালিয়াটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখবে মায়েদের হাতের রান্নার কিন্তু আলাদা একটা টেস্ট বলো জাদু বলো সবই থাকে। তো এই যে এখন এসেছি ছাদে, এখন কটা 5টা মতো বাজে, যাকে বলে একদম পড়ন্ত বিকেল। সেই বিকেলেই আমি আর মা ছাদে এসেছি আর কি গাছগুলো দেখার জন্যে। তো গাছে তো এখন সেরকম কোনো ফুল নেই, কারণ যা ফুল ছিল সমস্ত ফুল মা তুলে পুজো দিয়েছে। তারপরে আমি বেশ কিছু মন্দিরে নিয়ে গেছিলাম, তো এখন ফুল নেই গাছে সেরকম, বাট গাছগুলো মার এত সতেজ। দেখো কি দারুণ লাগছে, কাগজ ফুল গাছগুলো ভীষণ সুন্দর লাগছে। আর আকাশটা তো এখন নীল হয়ে রয়েছে, ব্যাপক লাগছে। প্লাস এই দিকেরগুলো দেখো কি দারুণ লাগছে। তোমাদের সাথে আমি ক্লোজলিও শেয়ার করছি, বাট আগে একটুখানি এই দূর থেকেই দেখে নাও, ভীষণ সুন্দর লাগছে। আর পরন্ত বিকেলে রোদের মধ্যে তাও ছাদে এসছি। এখন গরম সেরকম লাগছে না, রোদ আছে, বাট হালকা হালকা না হাওয়া আছে, যার জন্য ছাদে মানে এসে ঘুরতে কোনো মানে কী বলবো কষ্ট হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো এই যে মা এখন এখানে গাছের পরিচর্যা করছে। দেখো মার এখানটাতে এলে শুধু সবুজ সবুজ আর সবুজ, কী যে ভালো লাগে। ওই দেখো মা মনে হয় আবার গাছে কোথাও পোকা টোকা দেখেছে, ওই যে মা পোকা বাঁচতে শুরু করে দিয়েছে। কি বলতো জবা গাছ টাছ না এত পোকা হয় না, মানে ছাড়িয়ে ছাড়িয়ে কুল করা যায় না। তো চলো এখন তোমাদের সাথে বেশ কিছু গাছের আর কি ক্লোজ থেকে ছবিগুলো তোমাদেরকে দেখায়, ভীষণ সুন্দর লাগছে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই এই কাগজ ফুলের গাছটা। দেখো মনে হচ্ছে না পুরো একটা ফুলের খোপা, এত সুন্দর লাগছে না, সারা ছাদ যেন আলো করে রয়েছে। আর এখানে ফুটেছে হচ্ছে এটা মনে হয় কি ফুল বলে, আমার বর্তমানে নাম মনে পড়ছে না, হ্যাঁ চন্দ্রপ্রভা, ওই ফুলটাও খুব সুন্দর লাগছিলো। এদিকেও দেখো একটা গোলাপি রঙের কাগজ ফুল রয়েছে। আর এদিকে তো মার গাছে নাকচম্পা ফোটা শুরু হয়ে গেছে, তবে জানো তো আমার বাড়ির কাছে এখনও ফোটেনি, তবে কুড়ি এসছে অনেক। আর এদিকে দেখো মার জুঁই ফুল গাছে ভর্তি কুড়ি এসছে, মানে এত কুড়ি এসছে ওগুলোকেই দেখে ফুল মনে হচ্ছে। আর এদিকে জবা ফুলটাও দেখো কত বড় হয়েছে, তবে আরও অনেক ফুল ছিল, সকালে তো দেখলে কত ফুল তুলে পুজো দেওয়া হয়েছে। তা মানে সব ফুলের মাঝেও মা কিছু কিছু রেখে দিয়েছিল, তো সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর এদিকে দেখি মার লঙ্কা গাছে না অনেক লঙ্কাও হয়েছে, তবে মা বললো লঙ্কাগুলোতে না সেরকম একটা ঝাল নাই, তবুও নিজের গাছের তোলা লঙ্কা তো একটু ভালো লাগা তো কাজ করে।
আর এখন এইটা কি তোমাদেরকে দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে ওয়ালনাট। আমি যখন 2 বছর আগে কাশ্মীর গেছিলাম সেই তখন এই ওয়ালনাটটা নিয়ে এসেছিলাম। তো সেইটা আজকে ভাঙা হলো, তাও পুরোপুরি ভাঙতে পারিনি, অর্ধেকটা ভেঙে দেখা হয়েছিল যে ভেতরে জিনিসটা ঠিকঠাক থাকে না নষ্ট হওয়া থাকে। তো দেখলাম না ভেতরে জিনিসটা ঠিক, কিন্তু ওয়ালনাট খেতে আমার বড় বেস্বাদ লাগে, তো সেটা আর কেউ খাইনি, লাস্টে ফেলেই দিলাম জানো তো। আর এই যে মার কাছ থেকে আজকে 2টো গাছও কালেক্ট করেছি। তো এই দিকে বাঁ দিকের গাছটার নাম আমি জানি না, আর এই দিকেরটা হচ্ছে তারাগাঁদা, ওই একটু আগে যে হলুদ ফুলটা দেখলেন ওই ফুলেরই গাছ। তো এরপর মার সাথে সমস্ত গল্প টল্প কমপ্লিট, মা আসার সময় কিছু খাবারও দিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু নিয়ে এই যে বাড়ি চলে এসেছে, আর এসেই দেখি অভি চলে এসেছে। তো ওদিকে প্রথমে একটুখানি পেয়ারা খেলো, তারপর দেখো এর মানে ঘর মোছা দেখো নিয়ম দেখো, ওকে দেখে ঘর মোছা শেখা উচিত। মানে চেয়ার টেবিল সরিয়ে, আবার দেখো এদিকে যে টুলটা আছে দেখো টুলটাকে হাত দিয়ে সরাচ্ছে, সরিয়ে আবার কোনায় গিয়ে গিয়ে মুছছে, মানে কত কিছু শিখে গেছে এইটুকু বয়সে। তো এই যে এখানে এখন সন্ধ্যে টন্ধে দেবো, সন্ধ্যের সমস্ত কাজ করব। তো চলো এই সুযোগে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুষমা বিশ্বাস দিদিভাই, পূজা হালদার দিদিভাই, লোপামুদ্রাদি, এমডি মানিক থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল লিলিমা মাইতি দিদিভাই, পিয়াসা, মৌসুমী মণ্ডল দিদিভাই, সায়ন্তিকা দাস দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, তৃপ্তি দে, সাথী ঘোষ, আর কমেন্ট করেছিল লিটিল সিক্রেট আইডি থেকে একজন দিদিভাই, সমীরা, আর কমেন্ট করেছিল পারমিতা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু হলেও সময় বার করো। তো এইভাবেই তোমরা সকলে পাশে থেকো। আর সুরভিদি তুমি জিজ্ঞেস করেছিলে আমার সবথেকে মানে অসহ্যকর কাজ কোনটা লাগে, সেটা হচ্ছে এই রুটি করা। মানে করতে পারি, দেখো আমার রুটি কিন্তু প্রত্যেকটা গোলায়, কিন্তু তবুও জানি রুটিটা করতে না আমার খুব আলসি লাগে। স্পেশালি লাগে হচ্ছে আটা মাখতে, ওই আটা মাখার সময় 5টা আঙুলে আটা মেখে এত বিশ্রী অবস্থা হয়ে যায়, আমার রুটি বেলতে কষ্ট হয় না, আমার রুটি মানে এই আটাটা মাখতে কষ্ট হয়, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকতে মানে হাত বলো পেটের কাছটা বলো পুরো গরম হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। স্পেশালি খুব একটা না আমার রুটি খেতে ভালোও লাগে না, যদি ভালো তরকারি হয় তো রুটি খেলাম, নাহলে নয় নর্মাল ডেলিকার লাইফে আমার কি জানি একদম রুটি খেতে ভালো লাগে না, মনে হয় আমি ভাত খেয়ে নিই। তো আমার সারাদিনের সংসারের এই মানে একদম অপছন্দের কাজ হচ্ছে এই রুটি করা। আর বর্তমানে কিছু মনে পড়ছে না, যদি মনে পড়ে তাহলে তোমার কমেন্টে আমি লিখে দেবো। তো এইদিকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন এইদিকে মাছ কটাকেও খেতে দিলাম। আর দেখো খাবার দেওয়ার সাথ সাথ ওরা যেন মনে হয় ম্যারাথন রেসে নাম লাগিয়েছে, সারাদিনেও এতটা ছোটে না যখন ওরা খাবার দেওয়ার সময় ছোটে। আর জানো তো মাছের দোকান থেকে বলে দিয়েছিল যে যখনই মাছকে খাবার দেবো ওরা যদি এই রকমভাবে ছোটে তার মানে মাছ একদম সুস্থ আছে, আর যদি মাছ ঝিমায় তার মানে মাছের অসুস্থতা প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। তো এইদিকে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিলাম, আর এরই মধ্যে জানো দেখি কি মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো এইসব হচ্ছিল। তো এরপর রাত্রের দিকে প্রচুর আজকে বৃষ্টিও হয়েছে, যার জন্য আমার জানো তো আবার একটুখানি গলা ব্যথা শুরু হয়ে গেল। ওই ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম, এবার বৃষ্টি এসছে তখন আর চাদরটা গায়ে দেয়নি, আবার ঠান্ডা লেগে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ারটাই শেয়ার করি, অন্যদিন তো মর্নিং তারপরে ধরো দুপুরের স্কিন কেয়ার শেয়ার করি, আজকে নাইটটাই শেয়ার করি। আমার অয়েলি স্কিন হয়, গরমকালে আমার যেমন ঘাম হয় তেমনি কিন্তু সারা ফেস আমার অয়েলি হয়ে থাকে। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি অ্যারোমা ম্যাজিকের নিম আর টি ট্রি টোনার। এটা ওই 110 টাকা মতো দাম, খুব বেশি দাম না, কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। আর রাত্রের দিকে আমার এইটা হচ্ছে একটা ফেভারিট ক্রিম, এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ারের গ্লোয়িং নাইট ক্রিম। এইটা বলতে পারো আমার মোস্ট ফেভারিট একটা ক্রিম। এটা এই দেখো 495 টাকা মতো দাম লেখা, তবে 450 টাকা নিয়েছিল। আর একবার কিনলে যেটুকু পরিমাণ লাগে না আমার প্রায় 4 মাস মতো চলে যায়। তো সেই জন্য এই ক্রিমটা একটুখানি দামটা বেশি হলেও আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ক্রিম। তো তোমাদের যদি কারোর অয়েলি স্কিন থাকে একবার এই নাইট ক্রিমটা ট্রাই করে দেখতে পারো, স্কিন ভীষণ ভালো থাকে। আর দেন এই যে ইউজ করে নিচ্ছি আমার ফেভারিট সুগারের লিপ বাম, আর এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট। খাওয়া দাওয়া কাজ আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট, বাজে হচ্ছে 10টা 20, আজকে অনেকটাই আগে করে নিয়েছি। কারণটা হচ্ছে আমার ঘুম পেয়েছে, তখন মনে হয় 9টা 15 20 নাগাদ কৌশিকের সাথে কথা বলছিলাম, বলতে বলতে 1-2 বার তো মানে আমি কি ভুলভাল উত্তর দিয়েছি, এত ঘুম পেয়ে গেছিলো। তো সেই জন্য কৌশিক বলে ঠিক আছে তোমাকে আর শুতে হবে না, গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে আসো। তো যার জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, ভাবছি এবার থেকে না এই টাইমের মধ্যে খেয়ে নেবো, তাহলে 10:30টার মধ্যে ঘরে চলে আসতে পারবো, এসে শুতে পারবো একটুখানি। আর বাইরের তো অবস্থা দেখলে মেঘ করেছে, জানি না কতটা কি বৃষ্টি হবে। তবে টিভি তারপরে এসি সমস্ত কিছু খুলে রেখে দিলাম। দাঁড়াও এসিটা খুলেছি, টিভিটা এখনও খোলা হয়নি। মানে এই ভিডিওটা কৌশিক দেখলেও চেঁচাবে, কারণ ও আমায় অনেকক্ষণ আগে খুলতে বলেছিল। তো যার আগে এসিটা খুলে দিয়ে গেছি, বাট টিভিটা খোলা ছিল না।
কী বলো তো, মানে মাঝরাতে কখন কি ঝড় বৃষ্টি হয়, ঘুমের ঘুরে কি থাকবো না থাকবো। আর এখনকার তো সব জিনিস জানোই সবাই মিলে, মানে সবাই আমরা জানি এখনকার জিনিস সবই হালকা ফুলকা হয়, একটু কিছু হলেই আগেই সমস্ত কিছু হরিবোল হয়ে যায়। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখন শুয়ে পড়বো, আজকে রাতে রেডি করতে পারবোই না, কারণ আমি শুলেই বিছানায় শুলেই আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আরও কী হয়েছে বলো তো, কৌশিক তো সেই 5:30টায় বেরিয়েছে, তো আজকে উঠতে তো হয়েছে প্রায় 4:45। হ্যাঁ, 4:45টায় উঠেছি। তারপরে তো ও বেরিয়ে গেল, তারপর কি আর সেরকম ঘুম আসে, ওই এডিট করছিলাম। তারপর তো সারাদিন তো দেখলে কী করলাম না করলাম। আবার মার ওখানে গেছিলাম দুপুরবেলা, মা আর আমি বসে শুয়ে শুয়ে বকবকি করছিলাম, ছাদে ঘোরাঘুরি করছিলাম, সেখানেও কোনো ঘুম হয়নি। তার জন্য বাড়ি এসে না আমার এতটা ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।